দরিদ্রতার মুখোশের আড়ালে কোটি টাকার গল্প লুকোনো। হ্যাঁ, বলছিলাম ভাইরাল সিদ্দিকের কথা, যে ইতিমধ্যেই দান বাক্স চুরি করে জনগণের হাতে ধরা খেয়েছে। পরবর্তীতে তার কাছ থেকে কিছু সংখ্যক টাকা উদ্ধার করা হয় এবং সেই দান বাক্সগুলো উদ্ধার করা হয়। সেই ভিডিওর পর সেই ভাইরাল সিদ্দিক নিজেই আবার অভিযোগ তুলে ধরেছেন এই দান বাক্সগুলো তার নিজেরই নির্মিত এবং এইগুলো থেকে তিনি মানুষের কাছ থেকে সাহায্য ওঠান। সেই দান বাক্সের চাবিটাও তার হাতেই রয়েছে। এতে করে আমরা নিশ্চিত হতে পেরেছি দান বাক্সগুলো আসলেই সিদ্দিকের। তার উপরে একটি চুরির মিথ্যাচার ছড়ানো হয়েছে। তবে সেই সিদ্দিক জনগণের কাছ থেকে এই সাহায্য নিয়ে কাদেরকে দিচ্ছে? প্রশ্নের জবাবে সিদ্দিক অনেক কিছু এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। আমরা যতটুকু অভিযোগ পেয়েছি, সেই সিদ্দিক মানুষের কাছ থেকে সাহায্যের উঠানো টাকাগুলো মেরে দিয়েছে। যেই মানুষটি আপনাদের সামনে দরিদ্রতা প্রকাশ করছে, মুখোশের আড়ালে তার রয়েছে কোটি টাকার সম্পত্তি। কোথা থেকে আসলে এই সম্পত্তি, সেইগুলো অনুসন্ধান করতে হবে। অনুসন্ধান করলে একের পর এক তথ্য আপনাদের সামনে বেরিয়ে আসতে পারে। আসুন সিদ্দিকের সম্পর্কে কে কতটুকু জানি সেগুলো কমেন্ট বক্সে জানাই, সেখান থেকে সত্যতা যাচাই করা হবে। ইতিমধ্যে কিছু গণমাধ্যমের মধ্যে প্রকাশিত হয়েছে এই সিদ্দিক কোটি কোটি টাকার মালিক। তবে এই কোটি টাকা সাধারণ জনগণের, যেগুলো মানুষ সাহায্য করেছে তাকে। সিদ্দিকের হাতে থাকা দান বাক্সের মধ্যে নজর দিলে দেখতে পারবেন সেখানে লেখা আছে নিউ মুসলিম। বাংলাদেশের মধ্যে তো মুসলমান সবাই, এখানে নতুন মুসলমান আসলে কারা? এই টাকা দিয়ে কাদেরকে নতুন ভাবে মুসলমান বানানো হচ্ছে? সেই সকল তথ্য জানতে গেলে আপনার চোখ থেকে এই রঙিন চশমাটি খুলতে হবে। তাহলে দেখতে পারবেন পৃথিবীর নতুন বাস্তবতা। আমাদের রঙিন চশমার আড়ালে যারা মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করছে, সেই সকল মানুষগুলোকে চিহ্নিত করতে হবে। সিদ্দিক কি আসলেই দান বাক্সের মাধ্যমে টাকা আত্মসাৎ করে যাচ্ছিল, নাকি সেই টাকা দরিদ্র মানুষের কাছে পৌঁছে দিচ্ছিল? সেটা পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে প্রকাশ করা হবে। ততক্ষণ পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পেজটাকে ফলো করে আমাদের সাথে থাকুন। নিউজ কি সত্যের সন্ধানে।